বগুড়া থেকে মাত্র 35 টাকা খরচ করে কিভাবে এত সুন্দর একটি পার্কে আসবেন সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। মাত্র 35 টাকা খরচ করে কিভাবে বগুড়া থেকে নওগাঁ ডানা পার্কে ঘুরতে আসবেন, চলুন বিস্তারিত জেনে আসা যাক। আমাদের ডানা পার্ক যেতে হলে সর্বপ্রথম যেতে হবে সান্তাহার। আর বগুড়া রেল স্টেশন থেকে সান্তাহারের ভাড়া পার পার্সন মাত্র 20 টাকা। আর আমি আজকে যাব তারোলা রেলওয়ে স্টেশন থেকে। এখান থেকে আমি টিকিট কেটেছিলাম সকাল 9:30টার। আপনারা চাইলে দুপুর 12টার ট্রেনেও যেতে পারেন। টিকিট কাটার একটু পরে আমাদের সামনে ট্রেন চলে আসে এবং আমরা ফুল ট্রেন জার্নিটাকে এনজয় করতে করতে পৌঁছে যাই সান্তাহার রেলওয়ে স্টেশনে। সান্তাহার রেলওয়ে স্টেশনে একটু ঘোরাঘুরি করার পরে আমরা বের হয়ে গেলাম ডানা পার্ক যাওয়ার উদ্দেশ্যে। আর সান্তাহার 0 পয়েন্ট থেকে ডানা পার্কের ভাড়া পার পার্সন মাত্র 15 টাকা। আপনাদের কাছে অনেকে 20 টাকাও চাইতে পারে, কিন্তু আপনারা অবশ্যই দাম দর করে তারপরে গাড়িতে উঠবেন। গাড়িতে ওঠার মাত্র 20 মিনিটের মধ্যে আপনাকে নেমে দিবে ডানা পার্ক। ডানা পার্কের প্রবেশ মূল্য ছিল পার পার্সন মাত্র 30 টাকা, যেটি আমার কাছে একদমই বেশি মনে হয় নাই। পার্কে ঢুকতে আপনাদের স্বাগতম জানাবে এই হরিণ দুটি। তার একটু সোজা এগোলেই দেখতে পাবেন পার্কের সুইমিং পুল, যেটি ছিল পার পার্সন মাত্র 70 টাকা। সুইমিং পুলটি আমার কাছে তুলনামূলক অনেকটাই ছোট মনে হয়েছে। সুইমিং পুল থেকে বের হয়ে তার পাশে আপনারা দেখতে পাবেন এই বাচ্চাদের জন্য শিশু পার্ক। শিশু পার্কটি বেশ ভালোই সাজানো গোছানো ছিল এবং শিশু পার্কটির সাথে আপনারা পেয়ে যাবেন ফটোশুটের জন্য অনেক সুন্দর একটি জায়গা, যেখানে পিক তোলার জন্য দেওয়ালে অনেক সুন্দরভাবে কারুকাজ করা ছিল। এবং শিশু পার্ক থেকে বের হয়ে পার্কের ঠিক ভেতর দিকে যেতে আমাদের নজরে আসলো এই বাঁশের ব্রিজটি, যেটি অনেকটাই সুন্দর। তার পাশেই ছিল পিকনিক স্পট এবং তার সাথে লাগানো বাচ্চাদের জন্য অনেক অনেক রকমের সব রাইডস। এবং তার ভেতরেই কিন্তু বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি ট্রেনও ছিল। তার ঠিক সামনে এগোতেই আবারও আমাদের নজরে আসলো বেশ সুন্দর একটি জায়গা, যেখানে আপনারা বসে আড্ডা দিতে পারেন কিংবা ফটোশুটের জন্য বেশ পারফেক্ট একটি জায়গা। তার ঠিক পাশে রয়েছে সুন্দর একটি লেকের মতন, যেখানে আপনারা চাইলে বোট চালাতে পারেন। বোট মূল্য ছিল পার পার্সন মাত্র 30 টাকা, আনলিমিটেড সময়। এখানে আপনারা যতক্ষণ খুশি বোট চালাতে পারেন। আর ঠিক তার পাশে আপনারা পেয়ে যাবেন একটি চিড়িয়াখানা, যেটা কিন্তু একদমই ফ্রি। অনেক ধরনের পাখি থেকে শুরু করে বানর টানর সবকিছুই পেয়ে যাবেন এখানে। এই পার্কটি আনুমানিক 30 থেকে 40 বিঘার উপরে নির্মিত। এই পার্কটি ছোট হলেও অনেক সুন্দর একটি সাজানো গোছানো পার্ক, যেখানে আপনি চাইলে একবার হলেও ঘুরে আসতে পারেন। আর হ্যাঁ, পার্কের ভিতরে কিন্তু ছিল আরো একটি সুইমিং পুল, যেটি আমার কাছে অনেকটাই সুন্দর একটি সুইমিং পুল বলে মনে হয়েছে। তো আর কি, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন এবং পেজে নতুন থাকলে পেজটি অবশ্যই ফলো করে পাশেই থাকবেন। সবশেষে আল্লাহ হাফেজ।